দেখেন দেখেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগল সব বলে ছাগল সব খায়। তো ভারতের অবস্থা হয়ে গেছে এরকম, ওরা পাগল হয়ে গেছে যে ভারতে মানে ওদের আধিপত্য কিভাবে ধরে রাখবে বাংলাদেশে। যেহেতু ওদের আধিপত্য বাংলাদেশ থেকে দিন দিন সরে যাচ্ছে এবং আমরা পাকিস্তানের সাথে এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখছে, মানে তৈরি হচ্ছে, ওদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আরো মাথা ব্যথার কারণ হব আমরা। আমি বলছি বারবার, পাকিস্তান, চায়না, রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে এই পৃথিবীতে সকল শক্তিশালী রাষ্ট্রগুলা, পরাশক্তি রাষ্ট্রগুলা আমাদের কাছে এসে নত জানু হবে। এই কথা কেন বললাম? তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য জিওপলিটিক্যালি আমাদের বাংলাদেশ যেখানে অবস্থান করছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের বাংলাদেশ অবস্থান করছে। শুধু আমাদের করণীয় একটাই, আমাদের মেরুদণ্ড একটু শক্ত রেখে সোজা হয়ে আমরা দাঁড়িয়ে থাকতে হবে, আমাদের সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে সব দেশ আমাদের কাছে এসে নতজানু হয়ে হবে। ভারত এখন করছে না, আমাদের সাথে সুসম্পর্ক হতে চায়, এটা তো এখন মানে আমটা করে বলছে আগামীতে আমাদের পায়ে ধরে হলেও মানে ক্ষমা চাইয়া হলেও আমাদের সাথে সম্পর্ক রাখবে। এমন একটা রাষ্ট্র আমরা রাষ্ট্রে আছি, ভয় নাই আমাদের। আমি বারবার বলছি, সাহস নিয়ে দাঁড়ায় থাকতে হবে আমাদেরকে। আমরা হচ্ছে পৃথিবীর আইডল। কেন? আমরা লোকদেরকে রাস্তা দেখাই, আমরা অন্যের দেখার রাস্তায় আমরা চলি না, আমরা রাস্তা তৈরি করি। ফাটাকেস্টের একটা কথা আছে না, আমি সংবাদ দেখি না, সংবাদ পড়ি না, সংবাদ তৈরি করি, খবর তৈরি করি আমি। ঠিক আছে, আমরাও ঠিক ওই রকম, ওই ফাটাকেস্টের ডায়লগের মতো আমি বলতে চাই, আমরা ভাই রাস্তা দেখাই, মানুষের মানে কিভাবে অন্যায়, নির্যাতন, নিপীড়ন, জুলুম থেকে আমরা মানে মানুষ মুক্তি পেতে পারে, এটা আমরা রাস্তা দেখাই। ভারত, এই যে ভারতও আমি মনে করি সেম পথেই ভারতের জনগণও তাদের বিজেপি সরকারকে, মোদী সরকারকে একেবারে ন্যাংটা করে ওদেরকে চেয়ার থেকে উৎখাত করবে বলে আমি বিশ্বাস করি। যদি আর ভারতের সাথে বাংলাদেশের অবস্থান থাকবে, যদি দুই দেশের মধ্যে মানে এই যে বর্ডার নিয়ে ঝামেলা হয়, কারা মানে জয়ী হবে, বাংলাদেশ নাকি ভারত এবং বাংলাদেশ? যদি যুদ্ধ লাগে, ওরা যদি মনে করে বাংলাদেশ ইউক্রেন, ওরা যদি মনে করে নিজেকে রাশিয়া, তাহলে সবচেয়ে বড় ভুল করবে। ওরা ভারতের বর্ডার ছোট হবে, বাংলাদেশের বর্ডার বড় হবে। আপনারা লিখে রাখেন, আমি বলে দিলাম। কিছুক্ষণ আগে বললাম না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওরা তো ভাই ওদের আপনার চাকরানি হাসিনা ক্ষমতায় নেই। এদের আমাদের চট্টগ্রাম বন্দর ওদের মনের মতো ব্যবহার করতে পারছে না, এখন মংলা বন্দর ওদের মনের মতো ব্যবহার করতে পারছে না, এবং আমাদের বাংলাদেশে যে রেল ট্রানজিট হওয়ার কথা ছিল, এই ধরনের অনেক বড় বড় প্রকল্প, ওদের সুবিধাজনক প্রকল্পগুলো বাংলাদেশ থেকে বাতিল হয়ে যাচ্ছে। এই জন্যই ওরা উঠে পড়ে লেগেছে, এরা পাগলের মতো, মানে ওদের মুখে যা আসে তাই বলে যাচ্ছে। একটা পাগল সে কি বলে? সে কি তার সুস্থ মস্তিষ্কে সে কথা বলতে পারে? বলতে পারে না, মনে যা আসে তাই বলছে, লোকে তাকে মূল্যায়ন করে না। ঠিক এইরকম ভারতের লোকগুলাও ওইরকম পাগলের প্রলাপ করছে, আর কিছু না। বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যদি আমরা বন্ধুত্ব সম্পর্ক দৃঢ় করতে পারি, তাহলে ভারত অচিরেই বিনাশ হয়ে যাবে, ভারত শেষ হয়ে যাবে। কাশ্মীর থাকবে না, ওদের 7 সিস্টেম আমরা নিয়ে নিব, ওইদিকে অরুণাচল, চায়না নিয়ে দেবো, আমরা 3 দেশ ভাগ করে নিয়ে নেব। আর নেপালও যদি নিতে চায় তাহলে ওদেরকে দিয়ে দিব, ভুটান যদি চায় সিকিম নিয়ে নেই, সমস্যা নাই, দিয়ে দেব আমরা। ওরা তো হিন্দু মানে যে জয় শ্রীরাম করতে করতে এরা হুশ হারিয়ে ফেলেছে ভাই। ওরা ইসকনের পাল্লায় পরে এরা নিজেদেরকে শেষ করে ফেলছে। ওরা কি মনে করে ইসকন কোথায় হয়েছে? ইসকন কি ভারতে হয়েছে?
ইসকন তো ভারতে প্রতিষ্ঠিত হয়নি, তাহলে আপনারা ইসকনকে কেন প্রতিষ্ঠিত করছেন? আপনারা একটা কথা মনে রাখেন, আপনাদের ভারতকে শেষ করার জন্য আমেরিকা ইসকনকে দিয়েছে আপনাদের দেশে। সুতরাং আপনাদের দেশকে রক্ষা করতে চাইলে এখনো সময় আছে, ভারতের ভূখণ্ড থেকে ইসকনকে বিতাড়িত করেন, তাহলে আপনাদের ভারত ঠিক থাকবে। ইসকনের ইশারায় বিজেপি সরকার চলছে। বিজেপি সরকারের কারণে আজকে আপনাদের ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক নাই। এই জন্য বলছি, ইসকনকে ভারত থেকে বিতাড়িত করুন, ভারতকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন, আপনাদের সার্বভৌম রক্ষা করুন।